হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি মাছ নিয়ে দাঁড়ালাম। তো সবাই কেমন আছো? আমিও ভালো আছি, আশা করি সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকে মাছ দিয়ে শুরু করলাম আমি। তো দেখো বন্ধুরা, আমি মাছ নিয়ে ইয়ে করলাম আর কি, দেখালাম কত বড় মাছ নিয়ে এসে আসলাম আর কি। তো মাছগুলো আমি কেটে কুটে একদম পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমি থালের মধ্যে রেডি করে নিলাম আর কি, রানবো এখন বলে। তো রান্নার জন্য আমি এখন কি করলাম, হলদি গুঁড়ো একটু আর একটু নুন একটু ছিটিয়ে ভালোটাকে মিশিয়ে দিলাম আর কি। মিশিয়ে মানে ভালোটাকে মিশিয়ে আমি দেখো হাত দিয়ে ভালোটাকে আমি মিশলাম আর কি মাছগুলো। তো এখন আমি বানাবো আর কি মাছের জন্য। তো রেডি হয়ে গেল আমার মাছ, আমি সব কিছু রেডি করে দিলাম। তো আমি হিটারের মধ্যে আমি কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইয়ে বসিয়ে আর কি তেল দিয়ে দিলাম। তো মাখা মাছগুলো রেখে দিলাম। তো তেলটা দেখছি হলো কি না, না গরম হচ্ছে ভালোভাবে। তো গরম হতে হতে আমি মানে কি করলাম আর কি, আমি তেলটা গরম হতে হতে আমি মানে এই গরম হচ্ছে এক সাইডে মশলা রেডি করে দিলাম আর কি। মানে এত টাইম লাগে তাই আমি মশলাটা আগে রেডি করে দিলাম আর কি। যত সময় মানে আমি তেলটা গরম হচ্ছে তখন হাতটা একটু দিয়ে দেখলাম না আমার তেলটা গরম হয়ে গেল। তো আমি কি করলাম আর কি, একটা একটা করে মাছগুলো আমি ছেড়ে দিলাম। আর প্রায় বহুত গরম হয়ে গেছে তেলগুলো। তো একটু সময় লাগে আর কি করবো, তো মানে এটা রেখে রেখে অন্য কামও করা যায় আর কি। তাই আমি মাছগুলো ভাজতে ভাজতে আমি মশলাগুলো আমি রেডি করেছিলাম, মশলাগুলো আমি পিষে নেব আর কি। পেঁয়াজ মরিচ আদা এসব আমি এগুলো পিষে নিলাম ভালোটাকে। পাঠার মধ্যে ভালোটাকে পিষা মানে বাটা দিয়ে খেতে খুব টেস্ট হয়। মানে পাটাতে পিষে মশলাগুলো পিষে খুব খেতে খুব হেভি লাগে। তো আমি পাটাতে ভালোভাবে একদম পালিশ করে একদম পিষে নিলাম। দেখতে পাচ্ছ আমি কীভাবে পিষছি। তো দেখো বন্ধুরা, আমি দেখো পাটাতে পিষে নিলাম ভালোভাবে। তখন একটু আবার করব, একবারে হলো না, আর একবার মানে আমি পিষবো ভালোটাকে পালিশ করার জন্য। তো আর একবার আমি নিয়ে করে দিলাম, তখন আবার আমি পিষবো এটা পিষে। তো আমি এটা ভালোটাকে পুরো একদম পালিশ করে দিব। তো আমার পালিশ হয়ে গেল দেখো। এখন আমি মাছগুলো দেখছি আর কি কেমন হলো। তো মাছ বসিয়ে দেখো আমি পাটাতে পিষিয়েও দিলাম মশলাগুলো, দেখো এত টাইম লাগে। তো মানে একটা রেখে আর একটা করা যায় আর কি। তো একটা করে উঠাচ্ছি আর কি, উল্টাচ্ছি আর কি। দেখো হালকা হালকা লাল হয়ে গেল আর কি তেলের মধ্যে। একটু সময় লাগে, কি করব হিটারে রান্না তো একটু সময় লাগে। তাই একটু দেখো উল্টে নিলাম একটা করে। তো ভালোভাবে উল্টে একটু নাড়াচাড়া করতাম তো মাছগুলো ভাজা আমার হলো আর কি। তো আমি আর একটু লাল করে নেব আর কি, লাল করে আমি তুলে নিলাম হালকা হালকা লাল করে। তো আর বাকি যেটা মাছ ছিল আমি সব একসাথে কড়াইতে দিয়ে দিলাম। তো একটু টমেটো 2টা নিয়ে নিলাম আর কি, টকের জন্য রেখে দিলাম। আর দেখো আমার ঘরের পুষির বন্ধু এসেছে, দেখো ও এসে দেখছে কি ঘরেতে কি খাওয়া টাওয়া আছে নাকি, মাছের গন্ধ পেয়ে মানে দেখো পুষিটা এসে গেল। তো যাই হোক, তো আমি মানে টকের জন্য টমেটো কেটে রেখে দিলাম। আর যেটা মাছ দিয়েছিলাম এটা আমি তুলে নিলাম। তখন আমি মাছটা আমি বানিয়ে নেব। আর দেখো ফোড়ন দিয়ে দিলাম। এখন ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে আমি একটু দিয়ে দিলাম মশলা যে বেটেছিলাম, যে সেটা বাটা মশলাগুলো আমি দিয়ে দিলাম নাড়াচাড়া করে, ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি একটু হলদি গুঁড়ো দেব, হলদি গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে। দেখো বন্ধুরা, আগে আমি মাছ বসে আমি সব কিছু কাম সেরে দিলাম আর কি। মাছ হতে হতে আর কি টকের জন্য টমেটো কেটে দিলাম, মশলাও রেডি করে দিলাম। এখন আমি মাছ বসে দিতে কত সময় লাগে দেখছো বন্ধুরা, দেখতেই পারছো। তো দেখো বন্ধুরা, মশলাগুলো আমি ভালোটিকে কষাচ্ছি আর কি, ভালোটিকে একদম নাড়াচাড়া করে। আর মশলা বাটিটার মধ্যে একটু মশলা লেগেছিলো, তো তাই একটু জল নিয়ে আর একটু ভালোভাবে জলটা দিয়ে ভালোটুকু মশলাটাকে মিশিয়ে দিলাম আর কি। ভালোটিকে না সাতলালে খেতে টেস্ট হয় না আর কি। তো লাল হয়ে গেল, তো আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে তো মানে কি হলো আর কি, মানে লাল দেওয়ার পরে জল দেওয়ার পরে আমি টমেটো কেটেছিলাম না টকের জন্য, তো এক দুইটা পিস আমি দিয়ে দিলাম মাছের ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। তো আমি মাছগুলো একটা করে দিচ্ছি আর কি। দেখো বন্ধুরা, দিয়ে দিলাম মাছের ঝোল। তো খেতে খুবই ভালোই হয়েছে। আর যারা বাচ্চা কুচা ছিল এটা আমি কালকের জন্য রেখেছিলাম, মানে কালকে বানাবো বলে তো রেখে দিলাম।
তো আজকে মানে এতটুকুই বানিয়েছিলাম। তো এটা আমি এখন দেখো কত সুন্দর উতলাচ্ছে। এখন হয়ে গেল মাছটা আমি তুলে নিলাম একটা বাটিতে, দেখো তো কালারটা খুব সুন্দর হয়েছে। তো আমি মাছগুলো নেমে দিলাম। তো এখন আমি কি করব, মাছটা সাইড করে রেখে দিয়ে এখন আমি টমেটোর জন্য টক বানিয়ে ফেললাম আর কি। টকটা দেখানো হয়নি, টাইম শর্ট, এত টাইম একটু শর্ট হয়ে গেছে, তাই একটু আর কি মানে টমেটো টক হয়েছে। দেখো কালারটা খুব ভালো লাগে, খেতে খুব টেস্টি হয়েছে। আমি একটু টেস্ট করেছি তাই একটু দেখিয়ে দিলাম সবাইকে। তো দেখো বন্ধুরা কত আমি তেঁতুল দিয়ে বানিয়েছিলাম। তো সব কিছু সেরে আমরা সন্ধ্যার সময়, আজকে হনুমান পূজা, তো হনুমান পূজাতে গেছিলাম। আর এত বৃষ্টি দিয়েছি কি বলবো, পূজাতে যাব কি না যাব না এইভাবে হয়ে গেছে। তা বৃষ্টিটা কমলো, তারপরে আমরা সবাই বের হলাম। দেখো কি রাস্তাগুলো কীভাবে ভিজা হয়ে গেল দেখো বন্ধুরা। তো আমাকে দেখে না, ওই আমি যাচ্ছি যে শাড়ি টাড়ি পরিয়ে ছাতি হাতে নিয়ে আমি গেলাম আর কি মন্দিরে, সামনে হয় মন্দিরে। তখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো আর কি। আর এখন বৃষ্টি কমেছে বলে এত ভিড় হয়েছে মানুষ, এখন বের হতে পারলো আর কি। আমরাও এত সময় ওয়েট করছিলাম, বসতে বৃষ্টিটা কমলে তারপরে আমরা মন্দিরে যাব বলে আমরা বসিয়েছিলাম। দেখো কত মানুষ ভিড় হয়ে গেল এখন বৃষ্টি কমলো বলে। তো দেখো আমি তো ভাবলাম তো আজকে মন্দিরে আসা হবে না, তো আমি নমস্কার করছি, তো আমাকে টিকা উকা লাগিয়ে দিল। তো বন্ধুরা এতটুকুই আমার ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? আর বন্ধুরা আমি একটা কথা বলবো যে সবাই তোমরা আর কি ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো সাবস্ক্রাইব প্লিজ করে নিও। তো আমিও আমারও মনে চেষ্টা যে আমিও একটু ভিডিও করার উৎসাহ থাকবে। থ্যাংক ইউ বন্ধুরা।